হাই দণ্ডপাট লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটা অন্যরকম ব্লগ হতে চলেছে, কারণ আজকে হচ্ছে দণ্ডপাট বাবু আসছে। তো চলো, তো এখন বাড়িতে গিয়েছে। তো এখানে আবার দুপুরবেলা ট্রেন ধরবে, তো এখানে পৌঁছাবে, রাত্রি হয়ে যাবে, অনেক রাত্রিই হবে। চলো, যাই হোক, রাত্রি হোক যাই হোক, আজকে আসছে এইটা শিওর। চলো এবার কাজকর্ম করি। অনেকবার প্রচুর চাটা খাওয়া হয়ে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজোরও ব্যাপার আছে, টাইম লাগবে একটু। বৃহস্পতিবারের পুজো তোমার একটু দেরিই হয়, তো একটু টাইম লাগবে। আর ছেলেরও আজকে স্কুল নেই, কারণ ওদের এই কদিন এখন সানডে পর্যন্ত স্কুল অফ আছে, কারণ ওদের একটু স্কুলে প্রোগ্রাম হবে, তো ওই কারণের জন্য স্কুল এখন কদিন অফ আছে। তো চলো কাজটা এবার শুরু করে দিই। তো স্নান করার আগে কিছু আম নিয়ে বসে গেছি আজকে। কালকেও কিছু একটু কেটে রেখেছিলাম আম তেল করবো বলে, তো আজকেও অনেক দিন ধরে আমগুলো পড়ে আছে, ভাবলাম একটু আচার বানাবো, তো এই কারণের জন্য আমগুলো নিয়ে বসে গেছি। তো এগুলো আমগুলো কেটে রেখে তারপরে স্নানে যাব। চল আমগুলো কেটে ফেলি। তো আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো আছে। তো আমি প্রত্যেক বৃহস্পতিবার না ঘর চেঞ্জ করি না। বৈশাখ মাসটা যেমন পুরো বৈশাখ মাসটাই ঘরটা রেখে দিই, চেঞ্জ করি না। আর এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার বলে তো ঘরটা আজকে নতুন করে পাতলাম। তো আমি তো অত নিয়ম টিয়ম জানি না, আমি যেতটুকু জানি ততটুকুই দিয়ে আমার মতো করে পুজোটা করি। আর কি বলতো, এটা যে যার মনের ব্যাপার, মন ঠিক থাকলে যে যেভাবে ঠাকুরকে ডাকতে পারো। তো আর আমার মানে গোলুবাবুকে এবার স্নানটা করিয়ে দেবো। আমার এই গোলুবাবুর স্নান হয়ে গেছে, সাজুগুজু করে একদম বসে পড়েছে, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। চলো, বৃহস্পতিবারের পুজোটা প্রায় আমার কমপ্লিট। তো এবার পুজো টুজো হয়ে গেছে, এবার টিফিন খাওয়ার ব্যবস্থা করি। আজকে বিট গাজর দিয়ে তরকারি হয়েছে, তো দিয়ে খাওয়া হোক টিফিনটা। তারপর আর মানে ওদিকেও দণ্ডপাটবাবু মানে বাজার ঘুরে বেড়াচ্ছে বাড়ি গিয়ে। মানে মা থাকলে প্রত্যেকবারে সব বাজার টাজার করে রাখে, বাজার টাজার বলতে বিশেষ করে মাছ টাছগুলো মা ব্যবস্থা করেই রাখে, দণ্ডপাটবাবুর হাতে পাঠায়। এবারে যেহেতু মা নেই, তো বাজারে ঘুরছে, সেরকম মাছও মনের মতো পায় না, তো একটু মনটাও খারাপ হয়ে গেছে। বলে এত সকাল থেকে ভোর থেকে উঠে মানে তাড়াতাড়ি করে যদি ঘুরি আর পেলাম না, আর কি আর করা যাবে। তো চলো, যা হয়েছে আমি যা পেয়েছো আর মাছ ফাছ নিতে হবে না, চলে এসো। তো সকাল থেকে ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। তো চলো এবার টিফিন খাই। আর মানে একটা তো অন্যরকম চলছে এই বাড়িতে, মানে 5 মাস পর দণ্ডপাটবাবু এবারে আসছে। আর আজকে বৃহস্পতিবারে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া টিফিনারে করে নিয়ে আজকে লেগে পড়েছি আচার বানাতে। তো আজকে 3 রকমের আচার হবে। কালকে তো আম তেলটা কেটেই রেখেছিলাম, আর আজকেও একটু মানে আম তেলটাও করবো। আর এই যে এটা কাসুন্দি বানাবো, আর একটা ঝাল মিষ্টি আচার বানাবো। তো ওই জন্য কাসুন্দির জন্য ওই যে আমটা সব রেডি করে নিয়েছি, তো একটু কাসুন্দি করছি। দণ্ডপাটবাবুর এই আচারগুলো খুব পছন্দ, তার কথা ভেবেই আচারগুলো করছি, তো কোনো দিন আচার করিনি। তো আর এখানে কাসুন্দিটা ওদিকে রেডি করে এবার একটু বললাম না, একটুখানি ঝাল মিষ্টি একটা আচার করব। তো এটা ওই গুড় দিয়ে বানাবো, তো আম দিয়ে গুড় দিয়ে মানে সব মশলা দিয়ে একটা ঝাল মিষ্টি একটা আচার হবে। তো আর এবার আর করবো আম তেল। তো আমগুলো তো কালকে কেটে রেখে দিয়েছিলাম রোদে, তো আম তেলটাও বানাবো, কারণ দণ্ডপাটবাবু এলে একটু টিফিন খাওয়া হয়, তো আম তেলটা একটু লাগে, তো পছন্দও করে সে। তো বলি চলো বানানোই যাক, আম যখন আছেই, তো শুধু আমগুলো নষ্ট করবো কেন, বানিয়েই ফেলি। তো এই জীবনে প্রথম এই আচারগুলো বানাচ্ছি, জানি না কেমন হবে, চলো বানিয়ে তো দেখি, যা হয় হবে।
যে সকাল থেকে থেকে আচার বানাতে বানাতেই টাইম চলে গেল। আর এই আচার আজকে আমার জীবনে প্রথম হাতে করে, মানে আমি নিজে কোনোদিনই বানাইনি, তো আজকে জীবনে প্রথম আচার বানালাম। জানি না কেমন কি হবে, ওর জন্যই আজকে নিজে হাতে আচারটা বানালাম। চলো, আর আজকে তাই ভাবছিলাম যে এই আচারটা প্রথম বানাচ্ছি, তো এর মধ্যে দিদিকে যে কতবার ফোন করতাম তার ঠিক নেই, যে এটা কি দিয়ে এরম করে করবো ওরম করে করবো, 50 বার দিদিকে ফোন হয়ে যেত। চলো এবার রান্নাটা বসাই, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো এখনও রান্নাবান্না হয়নি। আর আজকে তো ভেজ, আর দনপরবাবু ওদিকে বেরিয়ে পড়েছে ট্রেনের জন্য। আজকে ভাবছি সিম্পলে রান্না হবে, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা আর আমের চাটনি। তো আগে আমের চাটনিটা করে নিই, তারপর এখন 1:30টার মতো বাজে, তো এবার খাওয়া দাওয়া করবো। আজকে লাঞ্চে আছে আলু পোস্ত, ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজা। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এবার। 7টার মতো বাজে। আর আমার ছেলেটা তো টিউশন আছে, স্যার আসবে, ও পড়ছে। আমরা একটু মা মেয়ে দুজনে একটু বাজার যাবো, তন্ময়বাবু আসছে বলে কথা, একটু তো বাজার টাজার করতে হবে। ঘড়ির কাঁটা এখন 11টা, তো তন্ময়বাবু তো নেমে পড়েছে, এখন এখানে আসতে না আধা ঘন্টার মতো তো লেগেই যাবে। আর বাজার টাজার থেকে এসে আমি কিচেনে লেগেছিলাম, তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দণ্ডবাবু আসার অপেক্ষায়, তো আজকে তো সবাই দণ্ডবাবু এলেই খাওয়া দাওয়া হবে, সেই কারণে ছেলেও তো কিছু খায়নি, সেই যা দুপুরে ভাত খেয়েছে। আর আজকে ডিনারে আছে আলু পটলের তরকারি, পনির, পরোটা। তো কিচেনের কাজ সমস্ত কিছু ডান, তো এবার শুধু দণ্ডবাবু আসার অপেক্ষায়, এলে তারপরে ডিনার কমপ্লিট হবে। চলো আজ বাইরের লাইটগুলো সব বন্ধ, চলো এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই, অপেক্ষা করি কখন আসে। গেট তো খোলাই আছে, আমাদের বাড়ির গেস্ট ঢুকছে রাত্রি 12টার সময়। তুমি এসেছো বলে ব্যাগ পত্র নিয়ে একদম বেরিয়ে গেলাম। তো রাত্রি 12টা তো বাজে, তো আমাদের এবার ডিনার রেডি করি। সবাই খাবো, কেউই খাইনি এখনো, সবাই বসে আছি। আলু পটলের তরকারি, পনিরের তরকারি, পরোটা, আর আছে আমাদের ওখানকার স্পেশাল রসগোল্লা। চলো আমি ডিনারটা কমপ্লিট করি, রাত্রি তো 12টা বেজে গেছে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।